রমজান মাসে আমাদেরকে 5টি জিনিস আল্লাহ তাআলা স্পেশাল ভাবে দান করেছেন। বলেন কয়টা জিনিস? উতিয়াত উম্মতি খামসু খিসালিন, আল্লাহ তাআলা আমাদেরকে এই উম্মতদেরকে 5টি বিষয় দান করেছেন। যা লাম তুতাহা উম্মাতুল ক্বাবলাহা, আল্লাহ বলেন পূর্বের কোন উম্মতদেরকে আল্লাহ দেয় নাই। আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকে আল্লাহ বড় ভালোবাসে, বড় ভালোবাসি। আল্লাহ তাআলা আখিরি জামানার উম্মতদেরকে 5টা বৈশিষ্ট্য আল্লাহ দান করেছেন। 1 নম্বর, খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। রোজাদার ব্যক্তি যখন রোজা রাখে, রোজা রাখার কারণে তার খালি পেট থেকে একটা দুর্গন্ধ মুখ দিয়া বের হয়। বের হয় কি বের হয় না? মুখ দিয়া যে দুর্গন্ধটা বের হয়, এই মুখের দুর্গন্ধটা আমাদের কাছে বা অন্যদের কাছে দুর্গন্ধ মনে হতে পারে, কিন্তু আল্লাহ নবী বলেন আল্লাহর কাছে এই মুমিনের রোজাদারের দুর্গন্ধটা মেশকের গ্রানের চাইতেও বেশি প্রিয় হয়ে যায়। 1 নম্বর, আমাদেরকে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যটা দিলেন। পূর্বের উম্মতদেরকে আল্লাহ দেয় নাই। আমাদেরকে বড় মায়া করে ভালোবেসে উম্মতে মুহাম্মাদিকে, নবীকে যেমন ভালোবেসে আল্লাহ তাআলা সকল নবীদের সর্দার বানাইছেন, আমাদেরকেও শেষ নবীর উম্মত হিসেবে ভালোবেসে এই 5টা স্পেশাল বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বললেন وَتَسْتَغْفِرُ لَهُمُ الْمَلَائِكَةُ وَفِي رِوَايَةٍ وَتَسْتَغْفِرُ لَهُمُ الْحِيتَانُ حَتَّى يُفْطِرُوا। যখন রোজাদার ইফতার করার আগ পর্যন্ত সারাদিন রোজা অবস্থায় কাটায়, আল্লাহর নবী বলেন রোজাদার উম্মত, তুমি যে এখনো ইফতার করো নাই, ইফতার করার আগ পর্যন্ত তুমি যে রোজা অবস্থায় আছো, এর জন্য তামাম দুনিয়ার মধ্যে যত ফেরেশতা আছে এবং জমিনের মধ্যে যত নদী নালা খাল বিল আছে, এগুলোর মধ্যে যত মাছ আছে, এই মাছ এবং আসমানের জমিনের ফেরেশতাগণ তোমাদের মাগফিরাতের জন্য প্রতিদিন দোয়া করতে থাকে, ক্ষমার জন্য দোয়া করতে থাকে। আল্লাহ, তোমার এই বান্দা আব্দুর রহমান সিয়াম পালন করেছে, এখনো রোজা ভাঙ্গে নাই, ইফতার এখনো করে নাই, তুমি তাকে মাফ করে দাও। ফেরেশতাও এই দোয়া করে, আবার মাছও এই দোয়া করে। আল্লাহ, আপনার এই সিয়াম পালনকারী যত বান্দা আছে সবাই তো আপনার জন্য সিয়াম পালন করছে, আল্লাহ আমরাও তাদের মাগফিরাতের জন্য দোয়া করছি, তাদের আমলনামায় যত গুনাহ আছে মেহেরবানি করে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর নবী জানায়া দেয় ওয়াতুযায়্যিনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। সিয়াম পালনকারী বান্দা বান্দি ভালো করে শুনে নাও, তুমি সিয়াম পালন করার কারণে আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাত রেখে দিয়েছেন। ওই জান্নাতটাকে প্রত্যেকটা দিন, প্রথম দিন থেকে নিয়ে 29 দিন বা 30 দিন সিয়াম হলে প্রত্যেকটা দিন তার মধ্যে আল্লাহ তাআলা সুসজ্জিত বাড়াইতে থাকে, সজ্জিত করতে থাকে, তার সৌন্দর্য বাড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের সৌন্দর্য বাড়ান। এমনিতে জান্নাত কেমন দেখি না, আবার আল্লাহ তাআলা বলেছেন জান্নাতের নাজ নেয়ামত কেমন হবে, কোনো চক্ষুও দেখে নাই, কোনো কানও শুনে নাই, কোনো অন্তরও অনুধাবন করে নাই, কেমন নেয়ামত আমি আল্লাহ রেখেছি। আবার সেই জান্নাতকে আল্লাহ রমজানের প্রত্যেকটা দিন সিয়াম পালনকারীর জন্য সুন্দর থেকে সুন্দর, সুন্দর থেকে সুন্দর করতেই থাকে, করতেই থাকে। আল্লাহু আকবার। বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ জান্নাত রাখবেন। এক আমল দিয়া তোমার যে জান্নাত আমি আল্লাহ দিব, এই জান্নাতকে আমি আল্লাহ এত বেশি সুসজ্জিত করি, আর জান্নাতের প্রশস্ততা এমন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যবর্তী যত বিশালতা আছে, আল্লাহ তাআলার জান্নাতের প্রশস্ততা এত বড় বিশালতা। বলেন সুবহানাল্লাহ। বলে কয় ছোট্ট একটা জান্নাতের বিশালতার উদাহরণ এটা। আল্লাহ তাআলা সবচেয়ে আপনা একজন মুমিনকে যে জান্নাত দিবেন,
সেই জান্নাতটা এমন 10 দুনিয়ার সমপরিমাণ মিলে যতটুকু বড় হবে, প্রশস্ত হবে, এমন 10 দুনিয়ার সমান একটি জান্নাতের মালিক তাকে বানায় দেয়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করেন আল্লাহ তাআলার কাছে কত অসংখ্য অগণিত জায়গা এখনো আছে। 4 নম্বরে আল্লাহ জানায় দেয় ওয়াতুসাফাদু ফীহি মারাদাতুশ শায়াতিন। রমজানের শয়তানগুলোকে আল্লাহ তাআলা সব বন্দী করে রাখেন, যাতে রমজানে আপনাদেরকে শয়তান যেই যেই কাজের ক্ষমতা রাখে সেই কাজের ক্ষমতাগুলো রমজান মাসে আর পায় নাই। তারপরে আপনারা বলবেন হুজুর দিনের বেলা তো হোটেল খোলা রাখে, হুজুর দিনের বেলাও তো অনেক সময় অনেককে সিগারেট খাইতে দেখি অথবা বিভিন্নভাবে গুনাহের মধ্যে জর্জরিত হতে দেখি। কথা বলেন ঠিক কিনা? আসলে এগুলো 11টা মাসের চর্চা, ওই যে অভ্যাসগত একটা চর্চা থাকে না, 11টা মাস তারা এগুলোর চর্চা করতে করতে রমজানের একটা মাসও চিন্তা করলো কিভাবে কাটানো যায়। মানুষের সামনে তো আর খাওয়া যাবে না, এই জন্য গোপনে গোপনে তারা খায়। আছে না নাই? এখন এটা শয়তান করে রাখে, এটা তো হাদিসের কথা, সত্য, আমরা সকলেই ঈমান রাখি, বিশ্বাস করি। তারপরও মানুষ যে গুনাহগুলো করে এটা অভ্যাসগত গুনাহ। এই অভ্যাসগত গুনাহ যদি সামনাসামনি করে তাহলে আমরা দেখে দেখে চেয়ে থাকবো, আমরা কিচ্ছু বলবো না। কি বলেন? হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমরা কেউ অন্যায় কাজ করতে দেখো, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, প্রথমে তোমার হাত দ্বারা এটাকে বাধা দাও, পরিবর্তন করে দাও। এই মেয়ে এটা ঠিক না, এটা সরাস, এই মেয়ে এটা বন্ধ করেন, আপনার এই কাজটা ঠিক হয় নাই, হাত দ্বারা ক্ষমতা প্রয়োগ করো। এখন হাতের ক্ষমতা আপনার নাই, তাহলে ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আপনাকে বললেন জবান দিয়ে আপনি তাকে কয়টা কথা বলেন, জবান দিয়ে তাকে আপনি বাধা দেন, জবান দিয়ে বাধা দিতে পারেন না। ফাইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, অন্তর দ্বারা আপনি তাকে ঘৃণা করেন। অন্তর দ্বারা ঘৃণা করার অর্থ হচ্ছে ওয়াযালিকা আযআফুল ঈমান, কয়টা হলো দুর্বল ঈমানের পরিচয়। অর্থাৎ আপনি প্ল্যান করবেন কিভাবে এই অন্যায় কাজটাকে বাধা দেওয়া যায়, এটা মনে মনে প্ল্যান করার নাম হচ্ছে দুর্বল ঈমানের পরিচয়। আপনার শক্তি দিয়ে, শক্তি থাকলে হাত দ্বারা বাধা দিবেন, শক্তি নাই তাহলে আপনি জবান দিয়ে কিছু কথা বলেন। আচ্ছা, জবান দিয়ে কথা বললে আপনার বিপদ আছে, তাহলে আপনি অন্তর দ্বারা ঘৃণা করবেন, অর্থাৎ আপনি ভিতরে ভিতরে প্ল্যান করবেন যে আসলে কি করে এটাকে বাধাগ্রস্ত করা যায়। আপনি যদি বাধাগ্রস্ত করেন আর আপনার কারণে যদি কেউ গুনাহ থেকে বেঁচে থাকে, ওই বান্দা যে গুনাহ থেকে বেঁচে থাকলো, তো আল্লাহ তাআলা যে আপনাকে যেই কারণে সৃষ্টি করলেন সেই সৃষ্টিটার ক্ষেত্রে আপনি সর্বোত্তম উম্মত হিসাবে আল্লাহর দরবারে পরিচিতি লাভ করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, এ উম্মত, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলাম। শ্রেষ্ঠ উম্মত বানাইছি কেন রে? 2টা কারণে। বলেন কয়টা কারণে? 1 নম্বর, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবা। আজকে সমাজের যেখানে যাই শুধু সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ করা হয়, কারণ সৎ কাজের আদেশ করলে মানুষ কষ্ট পায় না, অসৎ কাজের নিষেধ করলেই যত সব বাধা। কথা বলেন ঠিক কিনা? অসৎ কাজের আদেশ করলে মসজিদের ইমামের চাকরিও থাকে না। সুদের কথা বললে মসজিদের ইমামের বিরুদ্ধে এক পক্ষ আছে, লেগে যায়। আপনাদের এলাকায় আছে না নাই? না, এলাকা নাই, অন্য এলাকায় আছে, এলাকাও আছে। তাহলে দেখেন কোরআনে কারীম থেকে যখন ইমাম সাহেব বয়ান করেন অসৎ কাজের নিষেধ করলে এক পক্ষ খেপে যায়, মনে রাখতে হবে এরা মুমিন না, এরা হচ্ছে মুনাফিক নামক শয়তান। সুদের বিরুদ্ধে কথা বললে যাদের গায়ে লাগে মনে করতে হবে আপনি ঈমান নিয়ে আর মৃত্যুবরণ করতে আপনার ওই চিন্তা করার দরকার নাই, আপনি মুনাফিক রূপেই আপনার মৃত্যুটা হবে। বলেন নাউজুবিল্লাহ। সমাজের যে কোনো অন্যায় কাজ দেখলে আমাদের সকলকে বাধাগ্রস্ত করার দরকার আছে না নাই?
আমরা সকলে কি করব? বাধাগ্রস্ত করব ইনশাআল্লাহ। এখন অন্যায় কাজের বাধা প্রদান করা, সৎ কাজের আদেশ করা, এই জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সর্বোত্তম উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলি। তাহলে 4 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল বৈশিষ্ট্য দান করলেন। কি সেটা? যে আল্লাহ তাআলা আমাদের রোজাদার ব্যক্তিদের জন্য শয়তানকে আবদ্ধ করে রেখেছে যেন আমরা সুন্দরভাবে সিয়াম পালন করতে পারি। 5 নম্বর, রমজানের শেষ দিবসে, শেষ দিনে আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলাকে ক্ষমা করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেয় একদম রমজানের শেষ দিনে, শেষ রাতে। এই জন্য আমরা যদি সিয়াম পালন করি তো আমাদেরকে 1 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে 5টা বৈশিষ্ট্য দান করলেন। 1 নম্বর, রোজাদারের এই যে ভিতরগত অভ্যন্তরীণ পেটের থেকে যে একটা মুখের দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে মেশকের চাইতে বেশি প্রিয় হয়ে যায়। 2 নম্বর, আমরা যদি রোজা রাখি আমাদের জন্য ফেরেশতা এবং পুষ্কুনি, নদী, নালা, খাল, বিলের এবং সমুদ্রের যত মাছ আছে সব আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার জন্য দোয়া করতে থাকে। 3 নম্বর, আমাদের জন্য শয়তানগুলোকে আবদ্ধ করে রাখে। 4 নম্বর, আমাদের জন্য আপনার জান্নাতকে সুসজ্জিত করা হয়। 5 নম্বর, রমজানের শেষ দিন আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এই 5টা বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে দান করবে। সিয়াম পালন করব তো ইনশাআল্লাহ।